বাকি থাকার উপযুক্ত নয়। Not capable, not suitable. The body causes, the body comes from time to time. The soul acts to other body. বাবা তিলকের প্রয়োজন নেই, আপনিও বসে শ্রবণ করুন। ভাগবতের কিছু নিয়ম আছে। এই 4 দিন যারা আমার পাঠ শুনবে, জীবনে অনেক প্রশ্ন যা আপনি জানেন না জানতে পারবেন। কেবল তো শুরু হলো। মনে রাখবে, ব্যাসদেবের প্রতিনিধি আসার পূর্বেই তিলক আদি চন্দন সকল কিছুই সমাপন করতে হয়। ভাগবত পাঠ যখন শুরু হয়ে যাবে তখন ধূপ দীপ জ্বালানোর প্রয়োজন নেই, তিলক আদি দেওয়ারও কোনো আবশ্যকতা নেই। আপনার তিলক আদি চন্দন ইত্যাদি দেওয়ার কারণে কারো শ্রবণে যদি ব্যাঘাত হয় তার সকল পাপ আপনাকে বহন করতে হবে। এক্সাম্পল, শ্রীমদ্ ভাগবত। পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত ভগবানের কথা শ্রবণ করলেন। জল গ্রহণ করেছিলেন, আহার গ্রহণ করেছিলেন, কেন করেননি? যদি জল গ্রহণ করেন প্রকৃতির ডাকে তাকে প্রস্রাব করতে যেতে হবে, যদি আহার গ্রহণ করেন তাকে মলত্যাগ করতে যেতে হবে, শ্রবণে ব্যাঘাত হবে। একজন দীক্ষিত ব্যক্তি একদিন যদি ত্রিসন্ধ্যা মিস করে, ত্রিসন্ধ্যা তো আমরা বুঝতে পারি, ত্রিসন্ধ্যা, ত্রি মানে 3, সন্ধ্যা সন্ধিক্ষণে ভগবানের সঙ্গে যে সম্বন্ধ স্থাপন, সন্ধি কাকে বলে? মিলন। এই জন্য আমি অনুরোধ রাখবো, একটা দিনও পাঠ মিস করবেন না। জীবনের অনেক প্রশ্নের সমাধান যা এতদিন পাননি পেয়ে যাবেন এই পাঠগুলো থেকে। কি করে শ্রবণ করতে হয় ভগবানের কথা, আমার এনভায়রনমেন্টটা কেমন হওয়া দরকার। অনন্তকাল সাধু সঙ্গ করলেও কিছু লাভ হবে না যদি if you violate rule of regulation Srimad Bhagavatam. What means religion? Says Srimad Bhagavatam, religion means the rule of regulational power supreme in Krishna. ভাগবত ধর্মের সংজ্ঞা দিয়েছে, ভগবানের আইন হচ্ছে ধর্ম, যাহা প্রতিপালনের মাধ্যমে মানুষের চিত্তে অনুভূতির সঞ্চার হয়। আপনি কত লোককে খাওয়ালেন আপনার প্রোগ্রামে সেটি মুখ্য নয়। আপনি এই প্রোগ্রাম থেকে কারো চিত্তে কি অনুভূতির সঞ্চার হয়েছে? যদি না হয়ে থাকে সেটি ধর্ম অনুষ্ঠান বলে গণ্য নয়। শুধু অনুভূতি হলে হবে না, সে অনুভূতি যদি তার নিজের জীবনে আচরণে পর্যবসিত করে, আচরণ যদি না করে তার পরিবর্তন হবে না। কারণ ভগবান বলছেন ইয়াত ইয়াত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বদেব ইতর জনঃ সুয়াত প্রমাণম কুরুতে লুপ্তৎ অনুবর্ততে। 3য় অধ্যায় কর্মযোগের 21 নং শ্লোক। Whatever action a great man performs, common men follow, and whatever standards by exemplary acts all the world pursues. শ্রীমদ্ ভগবদ গীতা 3 chapter কর্ম you 21 verse। শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করে, বাংলা কি, সবাই তাকে অনুকরণ করে। তিনি যা জগতের মুখে প্রমাণ রেখে যান, সবাই তাহা গ্রহণ করে। আচরণ যখন করবেন পরিবর্তন হবে। আপনি আচরে প্রভু জীবের শেখায়, সেই সব সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। তাহলে ধর্ম কি? ধর্ম কেবল এই তিলকের মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম কেবল এই ড্রেসটার মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম কেবল এই কণ্ঠমালার মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম কেবল জপমালা বলে নিয়ে রাস্তায় হাঁটবো আর হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, জয় গুরু, এগুলোর মাঝে ধর্ম না। ধর্ম কি? ধর্মতু সাক্ষাৎ ভগবদ প্রণীতম। ধর্ম হচ্ছে ভগবানের আইন, আইনটাকে ধারণ করা। আপনি ট্রাফিক আইন মেনে চলতে হবে কিনা? ইফ ইউ ভায়োলেট ট্রাফিক রুল অফ রেগুলেশন, অফ কোর্স পানিশমেন্ট। আপনি যদি আইনকে লঙ্ঘন করেন গাড়ি চালাতে গিয়ে, ট্রাফিক, আপনাকে শাস্তি পেতে হবে কিনা, জরিমানা পেতে হবে কিনা? আপনি ভুলাচং গ্রামে বাস করবেন, সমাজের একটা আইন আছে কি নেই? আপনি যদি আইনটাকে লঙ্ঘন করেন সমাজ আপনাকে এক ঘরে করার ক্ষমতা রাখেন কিনা? আপনি রাষ্ট্রে বাস করবেন, রাষ্ট্রের একটা আইন আছে কি নেই? আপনি যদি রাষ্ট্রদ্রোহী হয়ে যান আপনাকে সরকার অ্যারেস্ট করার ক্ষমতা রাখেন কিনা? তেমনি ভাবে আপনি যদি ভগবানের আইনকে পালন না করেন, ভগবানও আপনাকে শাস্তি বিধান করার ক্ষমতা রাখেন কিনা? ধর্ম হচ্ছে ভগবানের আইন, আইনকে ধারণ করার নাম ধর্ম। আগুনের ধর্ম কি? পুরানো।
আগুন যদি পুড়াতে না পারে আগুনের কোনো মূল্য আছে? নেই। ফ্যানের ধর্ম কি? ঘুরে ঘুরে বাতাস দেয়া। ফ্যান যদি ঘুরতে না পারে, বাতাস দিতে অসমর্থ হয়, ফ্যানের কি মূল্য আছে? সর্পের ধর্ম কি? দংশন করা। বিষ, যে সাপের বিষ নাই, ধুরা সাপ চিনেন বাবা, এটাকে কেউ ভয় পায় না। জাতি সাপের বাচ্চা দেখলে দৌড়ে পালায়। যে সাপের বিষ নেই, এটার মূল্য নাই। জল যদি পিপাসা মেটাতে পারে না, জলের মূল্য নেই। জল দূষিত হয়ে গেলে জলের মূল্য নেই, কারণ জলের ধর্ম থেকে সে মিশ্রিত। তাহলে মানুষ যদি তার ধর্ম থেকে সরে যায়, মানুষের কি করে মূল্য আছে? মানুষ যদি তার ধর্ম থেকে সরে যায়, তাহলে মানুষের কি মূল্য আছে? তাহলে মানুষের ধর্ম কি? কি লাগি আইলি হবে, এই জগতে তুমি কেন এলে? তোমার পরিচয় কি? কোথায় ছিলে তুমি? এলে কোথায়? যাবে কোথায়? এই পৃথিবীতে যত বড় পাণ্ডিত্যের অধিকারী কেউ হোক না কেন, যত বড় দার্শনিক হোক না কেন, যত বড় বিজ্ঞানী হোক না কেন, তিনটি প্রশ্নের উত্তর সে কখনো দিতে পারবে না। নাম্বার ওয়ান কোয়েশ্চন, তোমার পরিচয় কি? যদি আমাকে আপনি বলেন আমি, আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার, ডাক নাম রাহুল কৃষ্ণ, গুরুদেব দিয়েছেন আমার নাম রসরাজ ব্রজ সুন্দর, তাহলে রাহুল কৃষ্ণ দাস নামেই যেহেতু পরিচিতি পেয়ে গেছি। আমার আলোচক জীবন 16 বছরে পদার্পণ করেছে। সিলেট বিভাগের বাহিরে আমি পাঠ করি, 16 বছর হয়ে গেল। এপার বাংলা ওপার বাংলা সব জায়গায়, দেশের বাহিরেও 16 বছর হয়ে গেল। তাহলে এই মুহূর্তে যদি আমি মারা যাই, যে প্রসঙ্গ থেকে এত দূর গেলাম, সবাই বলবে রাহুল কৃষ্ণ আর নেই। আমি মারা গেলে আমার দেহটা কোথায় পড়বে? এখানেই লুটিয়ে পড়বে। তো আমি তো এই জায়গাতেই আছি, আমি নেই কি করে? আমি যার মাধ্যমে পরিচালিত ছিলাম, তিনি আমাকে ছেড়ে চলে যাওয়ার কারণে আমার আর কোনো মূল্য নেই। এই যে আমাদের এলাকার সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি যখন হেলিকপ্টারে এসে নামতেন, সবাই বলতো মন্ত্রী এসেছে। কিন্তু তিনি যখন এটা মুছে গেল, তাহলে তিনি মন্ত্রী, এটা কি তার পরিচয়? আমরা পরিচয় দিই আমি প্রিন্সিপাল, আমরা পরিচয় দিই আমি ইঞ্জিনিয়ার, আমরা পরিচয় দিই আমি ডাক্তার, আমি বড় পাঠক, আমি বৈষ্ণব। একটাও আমাদের পরিচয় নয়। এই দেহটার পরিচয় গীতা বলছেন আমাদের কোনো পরিচয় নয়। দেহটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা। অমা খাঁচার কখন প্রয়োজন হয়? পাখি যতদিন আছে, পাখি যতদিন আছে ততদিন খাঁচার প্রয়োজন আছে। পাখি যদি না থাকে, খাঁচার প্রয়োজন আছে কি নেই? নেই। আত্মা যতদিন আছে ততদিন দেহের প্রয়োজন আছে। আত্মা না থাকলে দেহের কোনো পরিচয় নেই। কয়েক ঘন্টার চিতার আগুনে ধাউ ধাউ করে জ্বলবে আপনার আমার দেহ, পুড়ে ছাই হয়ে যাবে। কোনো মূল্য নেই, কোনো পরিচয় নেই। 30 বছরের দাম্পত্য জীবন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখলেন একটা গল্পে। আমি তো বাংলার স্টুডেন্ট, বাংলা সাহিত্যে আমি গ্রাজুয়েশন মাস্টার্স করেছি। এই বাংলা সাহিত্যের উপরে আবার ডক্টরেট পিএইচডি করার প্রয়াস। আমি যেহেতু বাংলার ছাত্র, সাহিত্য থেকে একটা উদাহরণ দিচ্ছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার একটা গল্পে উল্লেখ করেছেন 30 বছরের দাম্পত্য জীবন। অমাবস্যার রাতে স্বামী দেহ রাখলেন, স্ত্রী কান্নাকাটি করছে, ওগো তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো, আমি কি করে তোমায় ছাড়া থাকবো? পাড়া প্রতিবেশী বলছে, আর কত কান্না করবে গো, লাশের তো সৎকার করা দরকার, যেহেতু সন্তানাদি কেউ নেই, তুমি একটু থাকো তোমার স্বামীর পাশে, আমরা একটু লাকড়ির ব্যবস্থা করে আনি। লাকড়ি বুঝেন তো, কাষ্ঠের ব্যবস্থা করে নিয়ে আসি। এবার সবাই কাষ্ঠ সংগ্রহ করতে গেল, অন্ধকার রাত,
তখনকার সময় এরকম বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। স্ত্রী ঘর থেকে চিৎকার করে বাইরে বের হয়ে বলছে, আমি একলা থাকতে পারুম না। একেবারে শরৎচন্দ্রের ভাষাটা বলছি, আমি একলা থাকতে পারুম না, অর্থাৎ সে একা থাকতে পারবে না। শরৎচন্দ্র পাঠকদেরকে একটা প্রশ্ন ছুড়ে দিলেন, 30 বছর যে স্ত্রী স্বামীর বুকে মাথা রেখে অন্ধকার রাতে একই বিছানায় ঘুমালো, একটুও তার ভয় হলো না, আজ এমন কি শক্তি স্বামীর ভেতর থেকে চলে গেল, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে 30টা মিনিট সেই স্বামীর পাশে সে থাকতে পারছে না। গৌর প্রেমানন্দে। তাহলে আমাদের পরিচয়টা কি দেহ? বিশ্ব সুন্দরী হয়েছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। এখানে আমার বন্ধুরা ভালো, তারা এটা জানবে। ঐশ্বরিয়া রায়কে নিশ্চয়ই তোমরা চিনো? হ্যাঁ, নিশ্চয়ই। এবার সাপোজ, অর্থাৎ ধরো যে ঐশ্বরিয়া রায় ব্রাহ্মণবাড়ি আসবে, যদিও সম্ভব নয়, মনে মনে তো আমরা অনেক কিছুই কল্পনা করতে পারি, ধরতে পারি, মনে মনে অনেক কিছুই ভাবা যায়। ঐশ্বরিয়া রায় বচ্চন এই ব্রাহ্মণবাড়ি আসবে, টিকিট 500। আমাদের বয়সী ছেলেরা দেখতে যাবে কিনা? নিশ্চয়ই যাবে। বাবা কাকা জেঠার বয়সী যারা, তারাও একটু রিস্ক নেওয়ার চেষ্টা করবে যে একটু দেখে আসি, যাকে এতদিন টিভির পর্দায় দেখলাম। এই ঐশ্বরিয়া রায় বচ্চন যখন বিশ্ব সুন্দরী হলো, এক সাংবাদিক তাকে প্রশ্ন করলো, ম্যাম আপনার রূপের রহস্য কি? ঐশ্বরিয়া রায় বচ্চন কিছুই বলে নাই, শুধু একটু মৃদু হেসেছিল। সাংবাদিক পরবর্তীতে দেখলো ঐশ্বরিয়া রায় একটা অ্যাডভার্টাইজ করেছে লাক্স সাবানের। সাংবাদিক মজা করে লিখলো একটা সংবাদের শিরোনাম, বিশ্ব সুন্দরীর রূপের রহস্য লাক্স সাবান। ঐশ্বরিয়া রায় বচ্চনের ভেতর থেকে আত্মাটা চলে গেল। এবার আমার বয়সী কোন যুবক ছেলেকে যদি বলে আপনি 3 দিন বিশ্ব সুন্দরীর সঙ্গে থাকুন, কেউ রাজি হবে? কেন রাজি হবে না? এত সুন্দরী, যাকে দেখার জন্য 500 টাকা খরচ করে গেলাম, যার জন্য হাজারো যুবকের হৃদয়ে মাঝে স্বপ্নের বীজ বপন হয়, যে স্বপ্নের গগনে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়ায়, তার ভেতর থেকে আত্মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি আর তার সঙ্গে থাকতে রাজি হবেন না। তাহলে এই বিশ্ব সুন্দরী রূপের রহস্য কি? লাক্স সাবান, প্রসাধনী সামগ্রী, আটা ময়দা, তাহলে কি? আত্মা। গৌর প্রেমানন্দে। রূপের রহস্যটা কি? আত্মা। আত্মা আছে বলেই সে সুন্দরী, আত্মা আছে বলেই আপনি সুন্দর, আত্মা আছে বলেই আপনি এত সুন্দর করে কথা বলছেন, আত্মা আছে বলেই আপনি বসে আছেন, আত্মা আছে বলেই আপনি দাঁড়িয়ে আছেন। আমাদের সকল শক্তির উৎস কি? আত্মা। আত্মা যদি সকল শক্তির উৎস হয়, আত্মা যদি আমাদের কর্মের প্রণোদনা শক্তির আধার হয়, আত্মা যদি আমাদেরকে কথা বলায়, সকল কার্য সম্পাদন করায়, সেই আত্মার কি আদৌ আমরা যত্ন নিচ্ছি? This is most important and impartial question. অনেকে আবার বলবে, আত্মারও কি আমার যত্ন আছে? আত্মারও কি আমার যত্নের প্রয়োজন? যে শ্লোকটা দিয়ে আমি আমার পাঠ শুরু করেছিলাম, ইয়া ইমাম পরমং গুহ্যম মদ ভক্তিষু বিদাস্যতি ভক্তিময়ী পরাম কৃত্যা মামেব আসস্যসি অসংশয়। বলছিলাম এই জগতে যারা ভগবানের কথা দান করে বেড়ায়, কোন প্রসঙ্গটা ছিল? আয়োজনকারী ভক্তরা হলেন সর্বশ্রেষ্ঠ দাতা। আমার আলোচনার একটা বৈশিষ্ট্য আছে, আমি একটা বিষয় নিয়ে যখন শুরু করব, বিষয়টিকে বুঝাতে গিয়ে বিভিন্ন শাখা প্রশাখায় যাব। আপনারা ভাববেন না যে পাঠ শুরু হলো, এটা শেষ না করেই তিনি চলে গেলেন। আমি ঘুরে ফিরে আবার মূল জায়গায় ফিরে আসবো, আপনাকে শুনতে হবে ধারাবাহিক ভাবে। বলছিলাম আয়োজনকারী ভক্তরা সর্বশ্রেষ্ঠ দাতা। শুধু দাতাই নয়, তারা দাতা শিরোমণি, যারা জগতে ভগবানের কথাকে দান করে, ভগবানের কথাকে প্রচার করে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই শ্লোকটির সঙ্গে আলোচনার সাদৃশ্য কি? সাদৃশ্য হলো
আমরা এই যে এতগুলো উদাহরণ এখানে অবতারণা করলাম দেহটাকে পরিপুষ্ট করার জন্য, পরিবর্ধন করার জন্য, দেহকে পরিবর্ধন করার জন্য আমরা প্রতিদিন যে খাবার গ্রহণ করছি, আপনি মাছ গ্রহণ করেন, মাংস গ্রহণ করেন, নিরামিষ গ্রহণ করেন, 3 প্রকার আহার, সাত্বিক, রাজসিক, তামসিক, 3 প্রকার আহার। আপনি সাত্বিক আহার গ্রহণ করুন, রাজসিক আহার গ্রহণ করুন, তামসিক আহার গ্রহণ করুন, যে যে আহার গ্রহণ করছে না কেন এই সকল আহারগুলোই হলো তার দেহের আহার। এগুলো দেহের খাবার, এগুলো আত্মার কোনো খাবার নয়। মনে রাখবে, গীতায় গোবিন্দ বলছেন ত্রিগুণের আপনাকে ঊর্ধ্বে উঠতে হবে। যতদিন পর্যন্ত মানুষ ত্রিগুণাতীত হতে না পারবে ততদিন যাবৎ সে ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরের করুণা, ঈশ্বরের কৃপা সে লাভ করতে পারবে না। আপনি যেমন আহার করবেন আপনার মন তেমন হবে, মন যেমন বুদ্ধি তেমন, বুদ্ধি যেরকম স্থিতি সেরকম, স্থিতি যেরকম লয় সেরকম, লয় যেরকম প্রাপ্তিটাও সেরকম। আপনি যেমন খাবার খাবেন আপনার মনটাও তেমন হবে। এখানে অগ্নি আছে কি নাই? যত অগ্নি পরিপাক হচ্ছে, অগ্নিতে কেউ যদি প্লাস্টিক দেয় গন্ধটা কেমন হবে? প্লাস্টিকের গন্ধ হবে। অগ্নিতে কেউ যদি চামড়া দেয় গন্ধটা কেমন হবে? চামড়ার নিয়ায় গন্ধ হবে। আপনি এই জায়গায় যে খাবার দেবেন আপনার চেতনার মাঝে তা প্রভাব পড়বে। এই জন্য যারা সাধক হতে চায়, শুদ্ধ চেতনা লাভ করতে চায়, অবশ্যই তাদের সাত্বিক আহার গ্রহণ করা প্রয়োজন। রাজসিক তামসিক আহার করে কেউ কখনো ইন্দ্রিয় সংযম পূর্বক সাধনায় মনোনিবেশ করতে পারবে না। Our sense is most intoxicating and stimulant any time and any situation. সাত্বিক আহারের কোনো বিকল্প নেই। আপনি যে খাবার গ্রহণ করছেন এগুলো আপনার দেহের খাবার, এগুলো আত্মা খায় না। কিছু মূর্খ লোক বলে আত্মায় টানতেছে। যদি একটা বোয়াল মাছ খাইতে পারতাম। আমি এক জায়গায় পাঠিয়ে গেলাম, এক বৌমা প্রেগন্যান্ট, গর্ভবতী, সে তার শাশুড়িকে বলছে, ওমা আমার আত্মায় টানতেছে, কষি কষি লাউ পাতা দিয়ে যদি একটু শুটকি ভর্তা খাইতে পারতাম। এবার শাশুড়ি বাজারে দৌড়, কষি কষি লাউ পাতা উঠছে কিনা বাজারও। এবার বাজারে গিয়ে কষি কষি লাউ পাতা এনে বউকে দিছে, তার আত্মায় টানতেছে কষি কষি লাউ পাতা দিয়ে শুটকি ভর্তা খাইতো। আবার কিছু মূর্খ লোকেরা এসে বলে, তোমরা বাবা সংসারী মানুষ, তোমরা কি আর এত কিছু পারবে? আত্মায় যা টানে তাই খাও। আবার কেউ কেউ বলে আত্মাকে কষ্ট দিয়ে কি আর ধর্ম হয়? আত্মায় যা টানে তাই খাও। কিন্তু এই সকল মূর্খরা কোনোদিন গীতা পড়ে নাই। গীতায় গোবিন্দ বলছেন আত্মায় কোনো কিছু খায় না। আত্মার জন্ম নেই, আত্মার মৃত্যু নেই। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নয়ম ভূতা ভবিতা বা ন ভুব অজো নিত্য শাশ্বত অয়ম পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 20 নং শ্লোক। For the soul there is neither birth nor death at any time. আত্মা জন্ম নেয় না, আত্মার কখনো মৃত্যু হয় না। He has not come into being, সে আসে না। Does not come into being, সে কখনো যায় না, কখনো আসে না। And will not come into being, he is unborn, eternally by existence and primeval. He is not slain when the body is slain. শরীর ধ্বংস হতে পারে, আত্মার কখনো ধ্বংস নাই। তাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতেও শুকানো যায় না। গীতার 2য় অধ্যায় সাংখ্য যুগ 23 নম্বর শ্লোক। নৈনং চিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লাদন্তি আপো নৌ সুশৌতি মারুত। The all-power supreme Christ said, Srimad Bhagavad Gita 2 chapter 23 verse. Oh my dear Arjun, please listen attentively what I say. The soul can never be cut to pieces by any weapons, not burned by fire, and moistened by water, and not withered by the wind, said omnipotent Maker Krishna. Srimad Bhagavad Gita 2 chapter Sankho 23 verse. আত্মাকে
রঙের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। আত্মা কেমন? অচ্ছেদ্য অয়ম, অদাহ্য অয়ম, অক্লান্ত অসুস্থয় বলছো। যারা একটু গীতা পড়েন তারা জানেন আমি শ্লোকগুলো যে বলছি। অচ্ছেদ্য অয়ম, অদাহ্য অয়ম, অক্লান্ত অসুস্থয় বলছ, নিত্য সর্বগত স্থানু অচল অয়ম সনাতন। আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লান্ত, অসুস্থ। দেহের বিনাশ হয়, আত্মার কোনো বিনাশ হয় না, জন্মে না, মরে না। একটা দেহ ছেড়ে আরেকটা দেহে কর্মানুযায়ী সে যায়। আত্মা মাছ খায় না, মাংস খায় না, নিরামিষ খায় না, জল খায় না, কিছুই খায় না। তাহলে আত্মার আহার কি? গৌর প্রেমানন্দে। আত্মার আহার কেবল মাত্র কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা। নিতাই গৌর শিবানাথ প্রেমানন্দে। হরি হরি আত্মার আহার কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা। দেখুন, সংস্কৃত যদি বলতে শুরু করি, একের পর এক শ্লোক আসবে, আমরা অনেকেই বুঝবো না, আরো সহজ ভাবে বোঝানোর চেষ্টা করি। চলুন একটা গল্প শুনি। আপনার এই ভোলাচং গ্রামে এক দাদা বিয়ে করেছে। বিয়ে করার পর বৌদি দাদাকে বলছে, ওগো শুনছি ঢাকায় নাকি একটা বাণিজ্য মেলা হচ্ছে, আমায় একটু নিয়ে যাবে? তুমি তো বিয়ের পর আমাকে কোথাও বেড়াতেই নিয়ে যাও নাই। এবার বৌদি আবদার করেছে দাদাকে। দাদা বলছে চলো চলো। একটা গাড়ি আনা হলো। বৌদিকে গাড়িতে চড়িয়ে দাদা বাণিজ্য মেলার উদ্দেশ্যে যাত্রা করলো। মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ দাদা বৌদিকে প্রশ্ন করেছে, ওগো তোমার কি কিছু চয়েস লেগেছে, কিছু পছন্দ হয়েছে? বৌদি হঠাৎ তাকিয়ে আপ্লুত হয়ে দাদার চোখের দিকে অবলোকন করে বলছে, দেখো দেখো দেখো, একটা খাঁচার মাঝে কি সুন্দর ময়না পাখি দেখা যাচ্ছে, এটা আমায় কিনে দেবে? জানো আমি বিয়ের আগে ময়না পুষতাম, এটা আমার খুব শখ। দাদা খাঁচা সহ ময়না পাখিকে কিনে দিয়েছে। বৌদি গাড়িতে করে ময়না পাখি খাঁচা বাড়িতে নিয়ে এলো। প্রতিদিন খাঁচাটিকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ঘষা মাজা করে পাখিকে আহার দেয়, পাখিকে বুলিও শেখায়। ময়না কথা বলতে পারে কিনা? বুলি বলতে পারে মায়েরা? পারে। ময়নাকে বুলি শেখাচ্ছে। এইভাবে কয়েক মাস কেটে গেল। ময়নাটা এখন বুলি বলতে পারে। এই ভোলাচংয়ের বৌদিদি প্রতিদিন খাঁচাকে যত্ন করে, পাখিটারও যত্ন নেয়। কিছুদিন পর ওই বৌদিকে তার ভাই বাবার বাড়িতে নিতে এলো। আমরা সিলেটের লোকেরা এটাকে বলি নায়র। তোমরা কি কও গো? বাবার বাড়ি যাওয়াকে কি বলো? নায়র কও। ও মা, তোমরা লোকই দেখা যায় আমরা মিল আছে। সিলেটের লোকেরা কয় নায়র, তোমরাও কও নায়রই কও। ও মা, কয় কি মিল আছে দেখা যায়। তো বৌদিকে নায়র নিতে আসছে। কিরে ছুটি, এতদিন হয়ে গেল, তুই তো একদিনও যাওয়ার কথা বলিস না রে। মা কেঁদে কেঁদে একেবারে আকুল হয়ে গেছে তোকে নেয়ার জন্য। বলছি যাবো তো ঠিকই রে, তোর জামাইবাবু আসুক। কার কাছে বিয়ে দিলি? ওই যে ব্যবসা, সকালে যায় গিয়ে বসে, রাত্রে আবার আসে। ভাই রে ভাই, আসুক তোর জামাইবাবু দেখি বলে। হ্যাঁ গো শুনছ, মা পাঠিয়েছেন, দেখো কত বছর হয়ে গেল যাওয়া হয় নাই, 1 মাস থাকতে হবে। মা আগেই বলে দিয়েছে ভাইকে, তুমি কি বলো? আচ্ছা যাও, যেহেতু অনেক বছর যাচ্ছ না, একটু ঘুরে আসো। যাবো তো ঠিকই, কিন্তু আমি খাঁচাটিকে কোথায় রেখে যাই তাই ভাবছি। জামাইবাবু একটু ধমক দিয়ে বলছে, কালকে সকালে ভাববে, রাত হয়ে গেছে, ঘুমাও। খাঁচা কোথায় রেখে যাবে এই নিয়ে কি চিন্তা করতে হয়? সকালবেলা
বৌদিদির বড় যা, যা বুঝো মা, বড় যা। বড় যা আমরা সুনামগঞ্জের লোকেরা, আমার বাড়ি তো সুনামগঞ্জ, সুনামগঞ্জের লোকেরা আমরা অনেক সময় জাল কই, কিন্তু শুদ্ধ হচ্ছে যা। জাল মানে আবার মাছ ধরার জাল বুঝিও না। বৌদির বড় যা একটু বুদ্ধি শক্তি কম, ব্যাককল টাইপের, সরল। তোমরা আবার কইও না যে বুলাসংয়ের বড় বৌদিরে আমি ব্যাককল কইতেছি, এটা গল্পের বড় বৌদি, একটু বুদ্ধি কম, সরল। শেষ বলছে, হেরে ছোট, বাবার বাড়ি যাবে যা, এ তো ভাবছিস কেন? বলছে বর্দি যাবো তো ঠিকই, কিন্তু খাঁচাটিকে কোথায় রেখে যাই সেটাই আমি ভাবছি। আচ্ছা বর্দি, তুমি কি খাঁচাকে দেখাশোনা করতে পারবে? বড় বৌদি বলছে পারবো না মানে? ধ্যান পারবো, যা 1 মাস বাবার বাড়ি ঘুরে আয়, আমি সব দেখাশোনা করে রাখবো। আমি পূর্বেই বলছি ভোলাচংয়ের বড় বৌদি একটু বুদ্ধি কম, বোকা। ছোট যা বলে গিয়েছে খাঁচাকে দেখাশোনা করতে। এবার 1 মাস এই বড় বৌদি কেবল খাঁচাকেই ঘষা মাজা করে, খাঁচাকেই ঘষা মাজা করে। ভেতরে পাখি আছে না, ওকে খাবার দাবার কিছুই দেয় না, বুঝলে? ছোট যা বলে গিয়েছে খাঁচাকে দেখাশোনা করতে, কিন্তু পাখিকে তো আর খাবার দাবার দিতে বলে নাই। আরে বড় বৌদিও বুদ্ধি কম, বোকা, সে খাঁচাকেই কেবল ঘষা মাজা করে, ঘষা মাজা করে, ভেতরে পাখিকে খাবার দাবার কিছুই দেয় না। 1 মাস খাবার দাবার না দিলে পাখির অবস্থা কি হবে বলো? হরি হরিবল। দিব্যান লুকান সগচ্ছতু। একটা ধার্মিক মুসলমান মারা গেলে তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা হিন্দু মরলে কি বলতে হয়? 100টা হিন্দুকে জিজ্ঞেস করো, মৃত্যুর সংবাদ শুনলে কি বলতে হয়? এখনো 90 জন সনাতনী হিন্দু ছেলে মেয়ে কেউ মারা গেলেই কি বলতে হয় সেটা জানি না, জন্মের সংবাদ শুনলে কি বলতে হয় জানি না। আমরা নিজের ধর্মটাকে জানার চেষ্টা করি না, বুঝার চেষ্টা করি না, উপলব্ধি করার চেষ্টা করি না। আমরা এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে যাচ্ছি, নিজের সংস্কৃতি, নিজের সভ্যতা সম্পর্কে আমরা জ্ঞাত হওয়ার চেষ্টা করছি না। কেউ মারা গেলে দিব্যান লুকান সগচ্ছতু, তার আত্মা দিব্যলোক প্রাপ্ত হোক। 1 মাস পাখিকে খাবার দাবার কিছুই দেয় নাই। পাখিও বলো হরি হরি বল। 1 মাস পর ছোট বৌদি বাবার বাড়ি থেকে ফিরে এলো, গাড়িটা এসে নামলো রাস্তায়, রাস্তার ধারে বাড়ি, ব্যালকনির মাঝে খাঁচাটা ঝুলানো। প্রতিদিন বড় যা খাঁচাকে ঘষা মাজা করেছে, ঝকঝক ঝকঝক করছে খাঁচা। ছোট বৌদি বলছে, বাহ বর্দি তো বড় কাজের লোক, দেখো দেখো কি সুন্দর করে খাঁচাকে ঘষা মাজা করে রেখেছে। তাকে একটা থ্যাঙ্কস না দিলেই নয়। কাছে এসে দেখে খাঁচার ভিতর পাখি নাই। ও বর্দি, হেরে ছোট, তোর আক্কেল বুদ্ধি কিছু নেই? এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস। ওই নতুন নতুন বাবার বাড়ি থেকে এসেছিস, দেখি শাড়িটা কি এনেছিস, রাখো তোমার শাড়ি, আমার খাঁচার ভিতর পাখি কই? ও মা, কি যে বলিস রে ছোট, তুই তো কেবল বলে গেলে খাঁচাকে দেখাশোনা করার জন্য, পাখিকে তো খাবার দাবার দেওয়ার কথা বলিসনি। আমিও 1 মাস খাঁচাকে দেখাশোনা করলাম, ঘষা মাজা করলাম, যত্ন করলাম, খাঁচাকে পরিষ্কার রাখলাম, কিন্তু আমি কি জানি ওই খাঁচার ভেতর পাখি, ওকে খাবার দাবার না দিলে ও ধীরে ধীরে মরে যায়। আমরা অধিকাংশ লোক এই ভোলাচংয়ের বড় বৌদির মতো ব্যাককেল, সিলটি ভাষা, বোকা। আমরা কেবল খাঁচা ঘষা মাজা, স্যান্ডেলিনা স্যান্ডেল শো বা লাইফ বয়, মুখদিবার সেদা বেদা, সানসিল, কন্ডিশনার, ফটো, বাহ, সব কি মা? খাঁচার যত্ন। কিন্তু পাখিকে খাবার দাবার দিচ্ছি না। কজনের জপমালা আছে? কজন প্রতি
প্রতিদিন হরিনাম করছি, কেবল বড় বৌদির মতো খাঁচাকে গোসা মজা করছি। মানুষ সবচেয়ে বেশি এই শরীরটাকে যত্ন করে, শরীরটাকে সময় দেয়, কিন্তু এই শরীর সবচেয়ে বেশি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। শৈশবে এক রকম এই শরীর, কৈশোরে আরেক রকম, যৌবনে আরেক রকম, বৃদ্ধকালে আরেক রকম। প্রতিদিন এই শরীরের পরিবর্তন হচ্ছে। চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ হই। আগের বাহাদুরি আমার গেল কই? আগের মতো খেতে পারি না, বেশি খেলে হজম হয় না। আগের মতো নাচে না রঙের বারোই। এখানে আমার বাবার বয়সী যারা, তারা যখন কিশোর ছিলেন, যুবক ছিলেন, কিংবা তারা যখন বাল্যকালে ছিলেন, এবাড়ির বড়ই গাছে ঢিল দিয়ে বড়ই পাড়া, ওবাড়ির আম গাছ থেকে আম পেড়ে লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে কস 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 করে খেয়েছে। ওই পুকুরে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছে, মা ডাকছে উঠে আয়, কে কার কথা শুনে। এখন যদি বলি বাবা একটু কাঁচা আম লবণ দিয়ে খাও, আমার মা বলেন তোরা কি তেঁতুল খাস? আমি 250 গ্রাম তেঁতুল জাম গাছের ডালে বসে লবণ মরিচ মাখিয়ে সব শেষ। আমার মাকে বলি একটু খাও না, বলছে না রে বাবা, দাঁত ঝিনঝিন ঝিনঝিন করে। আগের বাহাদুরি আমার গেল কই? আগের মতো খেতে পারি না, বেশি খেলে হজম হয় না। আগের মতো নাচে না রঙের বালই। এই রং বারোই, এই মন বারোই আর আগের মতো নাচতেছে না। রঙের বারোই মানে মনকে বাউল কবি বুঝিয়েছেন। চোখের জ্যোতি কমিয়াছে, চলার গতি থমি আছে। মন বলে চশমা লই, চশমা দিয়েও আর ভালো করে অক্ষর এখন দেখতে পাই না। দেখিন অস্মিন ইয়াতা দেহে কৌমারম যৌবনম জরা। ভগবান বলছেন তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তন্ত্র ন উচ্চতি। শুনো অর্জুন, দেহির দেহ যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি দেহি একটা দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয়। স্থিত প্রাপ্ত পণ্ডিতেরা এই পরিবর্তনে মুহ্যমান হন না। এটা আছে দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 13 নম্বর শ্লোক। As the embodied soul continuously passes in this body from boyhood to youth to old age, the soul similarly passes into another body. At that, a smart person is not bewildered by such change. দেখির দেখো যেভাবে কৌমার থেকে যৌবন, যৌবন থেকে জরা এইভাবে পরিবর্তন হয়। মৃত্যুকালে দেখি একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যায়। মানুষ সবচেয়ে বেশি এই শরীরটাকে সময় দেয়, এই শরীরটাকে যত্ন করে রাখে, কিন্তু প্রকৃতি জানিয়ে দিচ্ছে এই শরীরের একদিন বিনাশ হয়ে যাবে।